আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহ তাআলার অসীম রহমতে আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি এবং আমার পরিবার সবাই ভালো আছি। আজকে আমি একটু অসুস্থ আছি, আমার খুবই কাশি হচ্ছে। আশা করছি আপনারা বিষয়টা পজিটিভভাবে নেবেন। ভয়েস যদি শুনতে খারাপ লাগে একটু ইগনোর করবেন। আশা করছি আপনাদের অসুবিধা হবে না। তো এখন আমি কাটিং পর্বে চলে যাচ্ছি। আপনারা তো প্রথমে দেখেই ফেললেন যে জামাটা কেমন হয়েছে। জামার বিষয়ে আর কথা না বলে এখন আমি কাটিং পার্টে যাচ্ছি। প্রথমে কাপড়টাকে 4 পার্ট করে নিয়েছি। আর এখানে কাপড়টাকে 4 পার্ট করে নেওয়ার পর 9 ইঞ্চিতে আমি মার্কিং করে দিব। এখানে যে মেজারমেন্টটা আমি করছি সেটা হচ্ছে আমাদের জামার যে উপরের টপ পার্টের লং। গলার জন্য নিয়েছি আমি 2 ইঞ্চি, গলার যে লং সেটা নিচ্ছি আমরা এখানে 4 ইঞ্চি। কাঁধের জন্য নিব এখানে আমি 3.5 ইঞ্চি। হাতার যে আর্মহোল সেটা নিব আমি এখানে 4.5 ইঞ্চি বা 5 ইঞ্চি। বডির জন্য নিচ্ছি আমি এখানে 6 ইঞ্চি, পেটের দিকেও নিব সেম। পেটের দিকে নিব আমরা 5 ইঞ্চি, 1 ইঞ্চি নিব আমরা এক্সট্রা। গলাটা দিচ্ছি আমরা এখানে রাউন্ড গলা। এখন প্রত্যেকটা দাগ অনুযায়ী আমি কাটিংটা করে নিব। গলাটা এখানে আমি রাউন্ড গলা কাটিং করছি, আপনারা যে কোনো গলা কাটিং করতে পারেন। আমাদের টপ পার্টটা কাটিং করা হয়ে গিয়েছে। এখন আমরা যে নিচের ঘের অংশ সেটা কাটিং করব। প্রথমে কাপড়টাকে 4 পার্ট করে নিয়েছি, এখানে ত্রিভুজ আকারে কিন্তু আমি 4 পার্ট করে নিয়েছি। তারপর আমরা যে টপ পার্ট বা উপরের বডির কাপড়টা আমরা এখানে দিচ্ছি। ফিক্সড মেজারমেন্ট অনুযায়ী কিন্তু এখানে আমি কাপড়টা যতটুকু মেজারমেন্ট দিয়ে আমি কাটেছি, 1 ইঞ্চি কিন্তু আমরা বাইরে রেখেছি। এখানে আমাদের লং আছে 25 ইঞ্চি। মাজার সাইডটা আমি দাগ দিয়ে দিয়েছি। 25 ইঞ্চিতে আমি এখন ঘুরিয়ে ঘুরিয়ে এখানে উপর থেকে কিন্তু আমি কর্নার থেকে ধরেছি 25 ইঞ্চি। 25 ইঞ্চিতে এখানে আমি ছোট করে এইভাবে ডট ডট করে দিচ্ছি, এটা আমার কাটিং করতে ইজি হবে। আপনারা চাইলে কিন্তু এখানে বড়দের জন্য বানালে জোড়া লাগতে পারে। আর জোড়া যদি না লাগিয়ে সেলাই করতে চান সেক্ষেত্রে কিন্তু এখানে 3.5 হাত বহরে কাপড় নিতে হবে। এভাবে আমাদের টপ পার্টটা নিয়ে 26 ইঞ্চি হয়েছে। আমাদের ঘের এবং যে টপ পার্ট সেটা কাটিং করা কমপ্লিট। এখন আমাদের প্রিন্টেড কাপড়টা দিয়ে কিভাবে ডিজাইন করছি সেটা দেখিয়ে দিব। প্রিন্টেড কাপড়টা আমি এখানে প্রথমে 2 ভাঁজ করে নিব। ত্রিকোণা শেপে আমি 2 ভাঁজ করে নিয়েছি। তারপর যে ঘেরের কাপড়টা সেটা আমি এটার উপরে রেখে আমি মার্কিং করে কেটে নিব। তা আমাদের কিন্তু কাটিং করা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমরা টপ পার্টটা কাটিং করে নিব। আমি যেভাবে কাপড়টা কাটছি আপনারা সেম প্রসেসেই কাটবেন। শুধু আপনাদের যখন বডির যেদিকে কাপড়টা রাখবেন সেদিকে কিন্তু ভাঁজ দিকে রাখতে হবে। কাপড়টা ভাঁজ দিকে রাখতে হবে, উল্টো দিকে রাখলে হবে না। এখন আমি এভাবে কাটিং করে নিচ্ছি। আমি কিন্তু এখানে উল্টো কাপড় কেটেছিলাম, আপনারা চাইলে কিন্তু এখানে সেম প্রসেসে কিন্তু দিতে পারেন, শুধু ভাঁজ করে দিতে হবে। এখন নিচের ঘেরের অংশটা যেটা আমি ডিজাইন করব সেই জন্য কাপড়টাকে পুরোপুরি খুব মেলে দিয়েছি ঘেরের উপর। তো এক সাইড থেকে আমি 4 ইঞ্চি গ্যাপ রেখে এভাবে রাউন্ড করে কেটে নিব। তো এটা কোনো মেজারমেন্ট নেই, আপনি যেভাবে এবড়ো থেবড়ো করে ডিজাইনটা করতে চান সেভাবেই করতে পারবেন। এখানে কিন্তু আমি 4 ইঞ্চির মতো কিন্তু বাদ দিয়েছি। এখন এই কর্নার থেকে ধরে আমি একদম 4 ইঞ্চি যেখানে মার্কিং করে রেখেছি সেই পর্যন্ত আমি এখানে কাটিং করে দিচ্ছি। তা আমাদের ড্রেসটা কিন্তু ডিজাইনটা হবে এরকম।
এটা কিন্তু আমি উল্টোভাবে ধরেছি, বডির পাশটা এই সাইডে আসবে। আপনারা চাইলে কিন্তু এভাবে ডিজাইনটা করতে পারেন, কোনো সমস্যা নেই। কাপড়টা এখানে আমি 2 ভাঁজ করে নিয়েছি, 2 ভাঁজকে এখন আমি 4 পার্ট করে নিয়েছি। এখন আমরা এটা কিন্তু কাটিং করছি হাতার কাপড়। তো হাতার কাপড়টা সবাই আমাকে কমেন্ট করেন যেহেতু নর্মালি দেখাই। তো আশা করছি আজকের ভিডিওটা দেখলে আপনারা রাগ করবেন না, আপনাদের জন্য একদম পারফেক্ট আছে। প্রথমে কাপড়টা আমি এখানে 15 ইঞ্চিতে মার্কিং করে নেব। এটা আমাদের হাতাটা যেহেতু ফ্লাফি হাতা হবে, সেই জন্য এখানে আমি 15 ইঞ্চিতে দাগ দিয়ে দিচ্ছি। 15 ইঞ্চিতে সমানভাবে দাগ দিয়ে রেখেছি। আর টোটাল যে হাতাটা হবে সেটা হবে আমাদের 11.5 ইঞ্চি, মানে মেইন হাতাটাই থাকবে 11.5 ইঞ্চি। আর তারপর ওখান থেকে কিন্তু আমাদের 1.5 ইঞ্চি কাটা যাবে। তো এই কর্নার থেকে আমি এভাবে মিলিয়ে দিচ্ছি। প্রিন্টেড কাপড় যেহেতু এটা আপনাদের বুঝতে অসুবিধা হতে পারে, তো আপনারা অবশ্যই মেজারমেন্টটা দেখে নেবেন। হাতার যে লুজ, সেটা লুজ ফিটিংয়ের জন্য আমরা এখানে রাখছি 4.5 ইঞ্চি। এখন আমি দাগ অনুযায়ী কাটিং করে নিব। তো প্রথমে বক্স করে কাটিং করে নিচ্ছি। এক্ষেত্রে আপনাদেরকে বোঝাতে সুবিধা হবে, এইভাবে ধরে আমরা একটু রাউন্ড করে এভাবে কর্নার পর্যন্ত মিলিয়ে দিচ্ছি। এখানে ছোট্ট করে একটা কাট করে রাখবেন, এক্ষেত্রে কাঁধের অংশের সাথে জয়েনিং করতে খুব ইজি হবে। 4.5 ইঞ্চিতে মার্কিং করে রেখেছিলাম, সেটা কিন্তু আমরা একদম 4.5 ইঞ্চিতেই কাটিং করেছি। আপনারা যদি লুজ রাখতে চান সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ইঞ্চিটা বাড়িয়ে নেবেন। গলার ডিজাইনটা সেলাই করার জন্য এখানে আমি প্রথমে 4 সাইডটা সেলাই করে নিয়েছি, তারপর ছোট ছোট করে কাট করে দিব। কাট করে উল্টে অবশ্যই একটা এভাবে একটা সেলাই দিয়ে দিবেন, চাপ সেলাই দিয়ে দিবেন। চাপ সেলাইটা দেওয়ার পর আমি এখন কোটিটার বা উপরের যে ডিজাইনটা সেই কাপড়টাকে ভিতরের দিকে ফোল্ড করে উপর থেকে একটা ফিনিশিং সেলাই দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এক্ষেত্রে কিন্তু এই জায়গায় লেসও ব্যবহার করতে পারেন। ব্যাক পার্টটাও আমি সেম প্রসেসেই কিন্তু অন্যভাবে সেলাই করে নিয়েছি। এখন আমি কাঁধের অংশগুলোকে জয়েনিং করে দিচ্ছি। কাঁধের অংশগুলোকে ভালোভাবে ডাবল সেলাই দিয়ে সেলাইটা করে নেবেন। কাঁধের অংশ সেলাই করার পর আমাদের যে জামার সাথে বা হাতাটা আমরা সাইডের অংশগুলোকে সেলাই করে নিচ্ছি চিকন করে। তারপর বডির যে টপ পার্ট বা আর্মহোলের সাইডগুলোতে আমরা চিকন চিকন করে সেলাই করে নিচ্ছি। এখন আমরা নিডল যেদিকে আসবে সেদিকে কুচিটা দিচ্ছি। তারপর অপর দিক থেকে কিন্তু আমরা নিডলের বরাবর কিন্তু কুচিটা দিব। এভাবে দিলে খুব একটি ইউ ভাব দিয়ে কিন্তু হাতাটা পরে থাকবে কাঁধের দিকে। তো আমাদের হাতাটা কিন্তু একদম সেলাই করা কমপ্লিট হয়ে যাচ্ছে। এখন আমরা আবার আরেকটি সেলাই দিয়ে দিব এটার উপর থেকে। সেম প্রসেসেই কিন্তু আমি আরেকটি হাতাও জয়েনিং করে নিয়েছি। জয়েনিং করার পর আমাদের মাজার কাপড়টা জয়েনিং করেছি, একটার উপর আরেকটা রেখে সেলাই করে নিয়েছিলাম। তো সেটা অবশ্যই আমার কাট করা হয়ে গিয়েছে, আমি সেটা আনফর্চুনেটলি দেখাতে পারি না, আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আমি কীভাবে জয়েনিং করেছি। জয়েনিং করার পর এখন যে নিচে ঘের অংশটা সেটা চিকন করে সেলাই করে নিচ্ছি। বডির যেভাবে আমরা টপ পার্টটা জয়েনিং করেছি সেম প্রসেসে নিচের ঘেরের অংশটাও আমরা জয়েনিং করেছি। জয়েনিং করার পর এখন উপর থেকে একটা চাপ সেলাই দিয়ে আটকে দিব। আটকানোর পর এখন আমাদের যে টপ পার্টের সাথে মেন যে ঘের অংশটা সামনের অংশটা সেটা আমরা লাগিয়ে নিচ্ছি। তো আমরা আবার আরেকটি সেলাই দিয়ে দিচ্ছি। সেমভাবে আমরা পিছন পার্টের যে ঘেরটা তো সেটাও জয়েনিং করে নিয়েছি। এখন হাতার আর্মহোলের সাইড থেকে একদম নিচ ঘের পর্যন্ত
আমরা সেমভাবে একদম সেলাই করে নিচ পর্যন্ত নিয়ে এসেছি। তারপর নিচে ঘের অংশটা আমরা সেলাই করে একদম চিকন করে সেলাইটা করে নিচ্ছি। এক্ষেত্রে খুব সুন্দর একটি লুক দিবে। এক একটা ড্রেসে কিন্তু এক এক রকম সেলাই দিতে হয়, অবশ্যই সেটা মাথায় রাখবেন। এই হচ্ছে জামাটার ফাইনাল লুক। আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। আমার বাচ্চার তো মনে হয় ভালো লেগে গিয়েছে, সেই জন্য সে এসে হাজির, সে জামাটা পরে ফেলবে। তো আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।